নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো গাজর সন্দেশ। আমরা জানি ছানা ছাড়া কিন্তু সন্দেশ হয় না, তো আজকে আমি গাজর দিয়ে সন্দেশ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো আমি দুটো গাজর নিয়েছি। আমি দুটো গাজর দিয়ে বানাবো, তাই আমি দুটো গাজর নিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি পরিমাণ গাজর দিয়ে বানাতে চাও তাহলে অবশ্যই বেশি পরিমাণ গাজর নিয়ে নেবে। তো গাজরটাকে প্রথমে সুন্দর করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে দেখো গাজরটাকে এরকমভাবে একটু খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে, কারণ গাজরের গায়ে কিন্তু অনেক মাটি থাকে যেগুলো ধোয়ার পরেও যায় না। তাই ধুয়ে নিয়ে যদি এইভাবে খোলাটাকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাজরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় এবং মিষ্টি বানানোটা খুব সুন্দর হয়। তো এইভাবে দুটো গাজরকে আমি খুব সুন্দর করে খোলা ছাড়িয়ে নেব। তো ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি তোমরা সকল বন্ধু ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকের এই ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। যারা নতুন বন্ধু চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এরকম গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নেব। এটা একটু ধৈর্যের কাজ, বেশ সময় লাগে এই গাজরটাকে গ্রেট করতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে কোনো অতিথি আসলেও তাকে ওই গাজর সন্দেশ বানিয়ে রাখলে সার্ভ করতে কোনো রকম সমস্যা হয় না। তো দেখো গাজরটা গ্রেট করা হয়ে গেছে, আর গ্রেটেড গাজরটা কত সুন্দর দেখতে লাগছে না? তো চলো এবার রেসিপি শুরু করা যাক। এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হলেই এর মধ্যে 2 চামচের মতো ঘি দেব। অবশ্যই ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে এই গাজর সন্দেশের মধ্যে একটা দারুণ ফ্লেভার কিন্তু অ্যাড হয়। এবার গাজরটাকে হালকা হাতে একটু চেপে গাজরের অল্প রস বের করে নিয়ে খুব সুন্দর করে গাজরটাকে ভেজে নিতে হবে। আবার জোরে বেশি চিপে রসটাকে বের করতে যেও না, তাহলে কিন্তু গাজরের যে পাকটা দেব সন্দেশের জন্য সেই পাকটা আবার ঠিকঠাক হবে না। তো দেখো রসটা আমি বের করে নিয়েছি। এবার সুন্দর করে একটু ঘিয়ের মধ্যে এই গাজরটাকে ভেজে নিতে হবে। দেখো ভাজতে ভাজতে কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হবে। আমি ঘরে থাকা উপকরণে খুব সহজে তোমাদের সাথে রেসিপি কিন্তু শেয়ার করি, যাতে তোমাদেরও বানাতে খুব সহজ হয় আর খেতেও অসাধারণ হয়। গাজরের কালারটা চেঞ্জ হয়ে যেতে আমি একটা দুধের প্যাকেট নিয়েছিলাম, গুঁড়ো দুধের মানে মিল্ক পাউডার নিয়েছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে গাজরের সাথে সুন্দর করে একটু দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি দুটো গাজরের জন্য 4 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যে পরিমাণ গাজর নেবে সেই পরিমাণ চিনিটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে। তো আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি এবং গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে করে এই চিনিটাকে আস্তে আস্তে গাজরের সাথে নাড়াতে নাড়াতে গলিয়ে নিতে হবে। গলানোর জন্য কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এই টাইমে কিন্তু কোনো জল এখানে ব্যবহার করা যাবে না। তারপরে দেখো চিনিটা এরকমভাবে নাড়তে নাড়তেই কিন্তু গাজরের সাথে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি নিয়েছি 1 হাতা মিল্ক, মানে লিকুইড মিল্ক নিয়েছি 1 হাতা। আর যে গুঁড়ো দুধটা ছিল সেই গুঁড়ো দুধটা আমি এই টাইমে এই গাজরের সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবার এইভাবেই খুব সুন্দর করে নাড়তে নাড়তে মেশাতে হবে। যখন দেখবে যে নাড়তে নাড়তে কড়ার গা থেকে একদম গাজরটা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে পাকটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে পাকটাকে রেডি করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি। চাইলে তোমরা একটু গোলাপ জল বা এলাচের পাউডার ব্যবহার করতে পারো, কারণ এখানে ঘিয়ের একটা সুন্দর গন্ধ আছে বলে আমি কিন্তু গাজর সন্দেশে কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি। চাইলে তোমরা
করতেই পারো। এবার দেখো সন্দেশটা নাবিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে লম্বা করে আমি আমার মতো করে কিন্তু গাজর সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি সন্দেশ বানানোর কোনো মোল্ড থাকে সেই মোল্ডের সাহায্যেও কিন্তু এই সন্দেশটাকে বানিয়ে নিতে পারো, তাহলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে, কিন্তু টেস্টটা একই থাকবে। তো দেখো এইভাবে সুন্দর করে আমি সমস্ত সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু ভিউও বাড়ে না, ওয়াচ টাইমও বাড়ে না, আর পরের দিনের ভিডিও বানানোর মনোবলটাও অনেকটাই ভেঙে যায়। তো দেখো ওপরে আমি একটু কাজু আর একটু চিনির দানা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে না? এটা ফ্রিজে রাখলে আরও একটু শক্ত হয়ে যাবে, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, একটা কচকচে ভাব চলে আসবে গাজর সন্দেশের মধ্যে, যেটা অসাধারণ লাগে। তো চলো সবাই ভিডিও দেখো, সাথে থাকবো, পাশে থাকবো, তোমরাও সাথে থেকো। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।